প্রায় 10 বছর হয়ে গেল। সব লাইন ছাড়া আমি লাইন দিয়ে ধান লাগান আর পাশাপাশি গুটি সার ব্যবহার করেন। হ্যাঁ, গুটি সার। ওই যে ছোট ইউরিয়া আছে ওর থেকে কি এই গুটি সারের উপকার বেশি পান ধানে? এর সুবিধা কি? এই ইউরিয়া দিয়েই তো গুটি সার বানায়। হয় হয়, এই ইউরিয়া দিয়ে মেশিনের ভিতরে দিয়ে এই গুটি সার তৈরি হয়ে নিচে নামে আসে। ও, এই 4 গোছের নিচেই মানে 4 গোছের মাঝখানে একটা করে গুটি সার ভর্তি হবে। হ্যাঁ, একটা খুব বাদ। ও, সাইডে ধানের ভিতরে আর কি একটা গুটি সার। ও, এই সার কি একবার ফুটলি আর দেওয়া লাগে না? হ্যাঁ, একদম ফোলা পর্যন্ত এই সারে মানে এই সার ধানে কাজ হয়ে যাবে, এর ভিতরে আর ইউরিয়া দেওয়া লাগবে না। এটাই উপকার না? এটাই উপকার। আর কাদা যে সময় কাদা করেছি ওই সময় এই ফসফেট দিছি। মানে ধান রোয়ার আগে ফসফেট দিছেন? হ্যাঁ। কি ধান কাকা এটা? এটা হলো নাম সঠিক মনে নেই, মোটা জাত না, হাইব্রিড মোটা আর কি, তাই? সাত্তার ভাই মনে আছে কি ধান এটা? কি ধান? মোটা নামটা মনে নেই। যেরকম হীরা 2 আছে, হীরা 1 আছে। না, হীরা 2 না, হীরা 2 না, 1 না, 5 না। মানে হীরা ভিতরে না, এটা নতুন একটা কি নাম এবারে আইছে, ইস্পাহানি। ওই ইস্পাহানি যে মোটাটা, তাই তো? দর্শক, সাত্তার ভাই এবছর প্রায় 1.5 বিঘের মতো 2025 সালের প্রথম দিকেই ব্ল্যাক ধান চাষ করেছে। সেটা হচ্ছে ইস্পাহানি হাইব্রিড মোটা জাতের যে ধানটা। তো আমরা আজকে চলে আসছি সেই ভিডিওটা করতে সাত্তার ভাইয়ের। তো সাত্তার ভাই কৃষি বতুর কি একদিনও পাননি মনে হয় না? তো আমাদের যে ওলিয়ার ছিল আগে কৃষি অফিসার, ওর সাথে আমার অনেক তর্কি এবং এক পর্যায়ে জ্ঞানজামের মতো, যে যারা কৃষি পদ্ধতি পাবে তাকে দেয় না, ঠিক আছে, দে অন্য অনেকটাই আমি জানি যাকে জমি নেই তাকে ধান দে, সার দে। ওইগুলো আমার রাগ হয়েছে, আমি তাই তার সাথে তর্কি করেছিলাম। এক পর্যায়ে সে আমার ফোন আর ধরে না, আমার ফোনে গরম দেয়। পরে আমি চেয়ারম্যানকে জানাবো, উপজেলা চেয়ারম্যানকে জানাবো, সেই পর্যায়ে উনি আর কি পরে উনি ট্রান্সফার হয়ে গেছে, নতুন আর একজন আছে। হ্যাঁ হ্যাঁ, আমার সঙ্গেও কথাবার্তা হয়েছে। হ্যাঁ, ওই যারা ভালো চাষ করে তাকে বতুর কি দেয় না, সরকারি সার এই কীটনাশক দিয়ে না। হ্যাঁ, তারা কিছুই পায় না। যারা ধানাই ফানাই চাষ করে তাদের দেখি যায়। মোটে ধান চাষ করে না কাকা, মোটে ধান চাষ করে না, তাকে দিচ্ছে। হ্যাঁ, এই জন্য আমার রাগ কৃষি অফিসারকে পরে। আর একটা জিনিস বলেন, এর সাথে সহযোগিতা যাদের নেছে তারা আরো ফলন ভালো পাইছে অন্য জমির থেকে। হ্যাঁ, দর্শক, আজকে আমরা এই যে সাত্তার ভাইয়ের যে জমি চাষ দেখাচ্ছি, মানে ধান চাষ, এই ধান চাষে এই আমার এই যে চাচা সাত্তার ভাইয়ের বাপ, উনি দীর্ঘ 10 বছরের মতো প্রায় এই গুটি সার ইউরিয়া করতেছে ধান চাষে। তো গুটি সারের উপকারিতা প্রচুর, চাচা একটু আগে তার মুখ থেকে বলেছে। এখন এই চাচা গুটি সার দিয়ে আজীবন ধান চাষ করে, মোটামুটি ফলাফল সব থেকে ভালো পাইছে। আমি লাইন করে রই প্রত্যেক বছর ধান, একদম লাইন করে রই। দেখেন কত সুন্দর, এতে খরচও বেশি পড়ে, কিষেন খরচ বেশি পড়ে, অথচ এই চাচারা অবহেলিত, সরকারি কীটনাশক সার বীজ এইগুলো পায় না, দুঃখজনক ব্যাপার। তো সরকারের দৃষ্টি আকর্ষণ করব যেন কৃষি অফিসাররা, উপজেলা কৃষি অফিসাররা আমাদের 8 নং সিদ্ধিবসা ইউনিয়ন 2 নং ধুল গ্রাম এইখানে আইসে যাচাই বাছাই করে অরিজিনাল যে কৃষক তাদের যেন এই সরকারি কীটনাশক সার দেয়, এটা আবেদন জানাবো। আর যদি এটা না করা হয় তাহলে ভবিষ্যতে আমরা উপজেলা টিএনওর বরাবর আবেদন করব, যাতে এই অবহেলিত কৃষকরা সঠিকভাবে সরকারি সার এবং কীটনাশক এবং বীজ যাতে ভর্তুকি পেতে পারে সে চেষ্টা করব। এবং চেয়ারম্যানকেও আমরা জানাবো যে এই 8 নং সিদ্ধিবসা ইউনিয়নের 2 নং ধুল গ্রামের অরিজিনাল কৃষক যারা, তারা অবহেলিত। হ্যাঁ, যাচাই বাছাই করে যাতে দেখে এবং যারা পাওনা পাবে তারা যেন পায়, এই জন্য চেয়ারম্যানকে অবশ্যই আমি জানাবো, উপজেলা চেয়ারম্যানও জানাবো, টিএনওরও জানাবো যে ধুল গ্রামের কৃষকরা কেন অবহেলিত, আজকে কৃষি অফিসারদের কেন এত অবহেলা, যাদের জমি জায়গা নাই তাদের সার দেয়, কীটনাশক দেয়, বীজ দেয়। আসলে এইগুলো মেনে নেওয়া যায় না।
আমি নিজেই দেখেছি। তো সুপ্রিয় দর্শক, আজকে আমরা চাচার ভাইয়ের ধান চাষ দেখাচ্ছিলাম ফার্স্ট ব্লক। তো ইস্পাহানি হাইব্রিড মোটা ধান রোপণ করেছে, এখন গুটি সার দিচ্ছে। যে কয়দিনই গুটি সার দিয়ে আছে? থেকে 12 দিনই দিতে আমরা শিক্ষা আমরা নপাড়ায় যাইয়ে কৃষি অফিসে আমরা ট্রেনিংও দিছি। সেখানে বলেছে আমাদের যে রোয়ার থেকে 8 থেকে 12 দিনের ভিতরে গুটি সার পুঁতে ফেলতে হবে। আমরা সেইভাবে আর কি চাষ করে আসছি। এই যে কি 12 দিন বয়স ধান? হ্যাঁ, 8 থেকে 12 দিনের ভিতরে আমাদের শিখাইছে যে 8 থেকে 12 দিনের ভিতরে তোমরা গুটি সার। আমরা ট্রেনিং দিছি কয়েকবার, আমিও দিছি, ও দিছে কয়েকবার ট্রেনিং দিছি। ট্রেনিং দিয়ে এসে তারপরে চাষ করতেছি আমরা। ঠিক আছে আচ্ছা, আমি আমার তরফে আমি চেষ্টা করব, কৃষি অফিসার যেই থাকুক, ঠিক আছে ইনশাল্লাহ সামনে কিছু আসলে অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবে। বুঝতে পারিছি, আমরা কয়েকবার গেছি নপাড়ায় যে ট্রেনিং দিয়ে, সেখানে আমাদের নাস্তাও দিয়েছে, তারপরে কত মানে 100 কত টাকা করে আমাদের দেশে। বুঝতে পারি, নাস্তা খাতি দেশে আমরা ট্রেনিং দিয়ে সকালে গেছি, বিকেলে চলে আসি। বুঝেছি, কয়েক তারিখ করে গেছি। তো ঠিক আছে আচ্ছা, ভালো থাকেন। আমি অবশ্যই বর্তমান যে কৃষি অফিসার আছে আমাদের নোয়াপাড়ায়, ঠিক আছে, উনারে আমি ফোন দেব, দিয়ে জানাবো উনি আইসে যাতে আপনারা যারা অবহেলিত তাদের সাথে যোগাযোগ করে সরকারি যে মানে বতুর কি আসে সার, কীটনাশক বীজ আপনাদের যেন দেয়, আমি সেটাই আমার পক্ষ থেকে চেষ্টা করব। ঠিক আছে কাকা, ধন্যবাদ, ভালো থাকুন। দর্শক, পরবর্তী কোনো এক ভিডিওয় কথা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।